ব্লু ভেরিফাইড পেজটা দেখবেন, এটার ক্রিয়েশন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার পেজে প্রিন্স মামুনের কোনো ভিডিও নাই, কোনো ছবি নাই। ঠিক আছে, এই আমি শুধুমাত্র ভেরিফাইড ব্লুবেরি লায়লা পেজটার ওনার, এবং আমার এই পেজে শুরুকাল থেকে 2020 সাল থেকে আজকে 2026, এই 6 বছরে একটাও আপনারা প্রিন্স মামুনের ছবি ভিডিও কিছু পাবেন না। হ্যাঁ, আপনাদেরকে আমি আরও ভালো করে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে ইনকাম বা সোশ্যাল মিডিয়ার যে টাকা পয়সা, সেটা দিয়ে আমি চলি না। তার বড় উদাহরণ হলো আমার এই পেজটাতে কোনো মনিটাইজেশন অন করা নাই। আপনারা যারা এক্সপার্ট তারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার এই পেজটাতে কোনো মনিটাইজেশন নাই, এবং সোশ্যাল মিডিয়া দ্বারা আমার কোনো ইনকাম হয় না, সোশ্যাল মিডিয়া দ্বারা আমার সংসার চলে না, সোশ্যাল মিডিয়া দ্বারা আমার কিছুই হয় না। নাও এখন আমি মানুষকে উপকার করতে গিয়ে দেখা গেছে যে আমি সবার কাছে অনেক অসম্মানের পাত্রী হয়ে গেছি অলরেডি 4 বছরে, এবং আরও হচ্ছে। প্রথমত উনি যখন আমার লাইফ পার্টনার ছিলেন বা পরবর্তীতে বা এখন পর্যন্ত, প্রিন্স মামুনের একমাত্র ইনকামের উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া, একমাত্র ইনকামের উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সে ফেসবুক টিকটক দিয়ে টাকা ইনকাম করে এবং ফেসবুক টিকটকের টাকাতে তার চলে। সো এই একমাত্র ইনকামের উপায় ফেসবুকে যদি সে সাধারণ নর্মাল সব কন্টেন্ট ক্রিয়েটরদের মতো করে ভিডিও আপলোড করে, তাহলে তো আপনারা কোনো ইন্টারেস্ট পাবেন না, তাই না? তো তার ভিডিও রিচ এবং তার ভিডিওর যাতে মানুষের সাথে ভিউ হয়, সে নিজে কিন্তু একটা সংবাদ সম্মেলনে বলেছে সে লায়লার সাথে ভিউ ব্যবসা করেছে। আমি এই কথাটা কোট করে বলছি যে প্রিন্স মামুন গত 2 দিন আগে একটি সংবাদ সম্মেলনে বলেছে সে লায়লার সাথে ভিউ ব্যবসা করেছে। সো এই ভিউ ব্যবসাটা কথাটা একেবারে সত্যি। হ্যাঁ, তার ভিউয়ের দরকার আছে, কারণ সে ফেসবুকের টাকায় টিকটকের টাকায় তার সংসার চালায়, তার জীবন চালায়, তার জীবন মাধ্যম চালায়। হ্যাঁ, মানুষের টাকা নেওয়া ছাড়াও এই ভিউ ব্যবসার জন্য সে আমার কাছে হেল্প চাইতে আসছে। এবং সত্যি কথা, সোশ্যাল মিডিয়াতে যদি কন্ট্রোভার্সি না থাকে তাহলে কিন্তু কেউ ভিউ দিবে না তাকে। তার জীবনের একমাত্র কন্ট্রোভার্সি কিন্তু লায়লা। সে কিন্তু অনামিকা ঐশীর মতো বড় একটা ক্রিয়েটরের সাথে একটা কন্ট্রোভার্সিতে জড়িয়েছিল, এবং আরো অনেক মেয়েদের সাথে সে কন্ট্রোভার্সিতে জড়িয়েছে। সাক্ষীর সাথেও ভিডিও করে কন্ট্রোভার্সি করতে চেয়েছে, বা ওমরের সাথে কন্ট্রোভার্সি করে জড়িয়েছে, অপুর সাথে কন্ট্রোভার্সি করে জড়িয়েছে। সত্যি কথা হচ্ছে অপু কিন্তু তার বন্ধু। অনলাইনে আপনারা যেটা দেখেন সেটা সত্যিকার জীবনে মানে বাস্তব সিনারিও না। অপুর সাথে যার যে মামুনের এত মারামারি কাটাকাটি, অপুর গ্রুপ মামুনের গ্রুপ হানাহানি, কিন্তু ওরা দুজন কিন্তু ফ্রেন্ড। আপনারা যদি টিকটকে যান দেখবেন যে ওরা দুজন এখন একসাথে লাইভ করতেছে, ওরা আগেও লাইকিতে একসাথে লাইভ করতো। যাদের জীবিকা এই ফেসবুকের মাধ্যমে, তারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, এবং এই কন্ট্রোভার্সির কারণে তাদের ভিডিওর ভিউ হয়, এবং এই কন্ট্রোভার্সির কারণে তাদের জীবন চলে। তো সে আমাকে নিয়ে যখন দেখেছে যে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, তো তখন সে চিন্তা করেছে যে এই কন্ট্রোভার্সিটা চলুক, এই কন্ট্রোভার্সিটা চলুক। এই কন্ট্রোভার্সিটার কারণে তার পেজে ভিউ হবে, তার ইনকাম হবে, তার সংসার চলবে। এই জন্যই কিন্তু কন্ট্রোভার্সিটা করা। ঠিক আছে, আপনারা ভিডিওতে যেটা দেখেন সেটা একমাত্রই তার কন্ট্রোভার্সি। এটা নাটক। ব্যক্তিগত জীবন এবং নাটক টোটালি আলাদা। সো আপনারা মিলিয়ে ফেলবেন না। প্রিন্স মামুন আমাকে ভিউ ব্যবসার জন্য ব্যবহার করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে সে ফেসবুকের টাকা ইনকাম করছে, বা টিকটকের টাকা ইনকাম করছে, বা তার ভিউ বাড়াচ্ছে, কারণ ফেসবুক টিকটক এটা তার ইনকামের রাস্তা। আমি আরো ক্লিয়ার করে বলতে চাই, ফেসবুক বা টিকটক আমার জীবিকা না, বা আমার ইনকামের রাস্তা না। আমি আমার মতো চলি, এবং আমি আমার মতো যেভাবে আছে ব্র্যান্ডদের সাথে যুক্ত আছি, বা পার্লারদের সাথে যুক্ত আছি, বা ওপেনিং করছি, বা আমি ঘুরে বেড়াচ্ছি, ব্লগ বানাচ্ছি, সেটা আমার একান্ত ব্যক্তিগত শখ। এটা আমার পেশা না, এটা আমার নেশা না, এটার উপর আমার জীবিকা নির্বাহ না। আমি যেটা আপনাদেরকে আবারও বলছি যে আমার পেজে কোনো মনিটাইজেশন অন করা নাই যে আমি এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করে আমি টাকা ইনকাম করবো। সো ব্লুবেরি লায়লা ভেরিফাইড পেজটা একমাত্র আমার পেজ, এবং এই নামে আর যতগুলো পেজ আছে সেটা হয়তো মামুনের পেজ বা মামুনের বন্ধুদের পেজ বা অন্য কারো পেজ। ঠিক আছে, সেগুলো আমার না, এবং আমি সোশ্যাল মিডিয়া থেকে 1 টাকাও পাই না। তো কন্ট্রোভার্সিটা আসলে তার রিকোয়েস্টে করা এবং তাকে সাপোর্ট করা। তো এই কথাটা আমি ক্লিয়ার করে বলতে চাই, এবং আরো বলতে চাই যে আপনারা আমার পেজটা পুরোটা দেখেন, 2020 সাল থেকে এখন পর্যন্ত দেখেন, একটাও মামুনের ভিডিও বা ছবি পাবেন কিনা।